চাঁদপুরের মেঘনা নদীতে সার বোঝাই জাহাজে দুর্বৃত্তদের হামলায় আহত আরও দুজন মারা গেছেন। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জানান, গুরুতর আহত তিনজনকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। আসলে এই তথ্যটা বের করতে আমাদের সময় লাগবে। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু, এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেও ঝামেলা হয় আর কি। তা আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। এটা শুধু আমাদের তদন্তের পরই আমরা বলতে পারবো যে এই ঘটনাটা কেন ঘটেছে। আমরা অলরেডি আপনারা শুনেছেন যে এখানে 8 জন ছিল। আমরা যে পাশের যে জাহাজ আছে সেই জাহাজের মাস্টারের কাছ থেকে আমরা জেনেছি, এবং যিনি একটু কোনোভাবে জীবিত ছিল সে হাতের ইশারায় বলেছে যে এখানে 8 জন ছিল। তার মধ্যে 7 জন অলরেডি মারা গিয়েছে, একজনকে আমরা ঢাকায় প্রেরণ করেছি। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এর আগে দুপুরে নদীর ঈশানবালা এলাকায় থেমে থাকা এমভি আল বাকেরা থেকে 5টি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। রোববার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাদের হত্যা করে। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চল থেকে আমি আমার সাথে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারকে নিয়ে আমরা হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে আসি। প্রাথমিক কার্যক্রম চলছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, যদিও তদন্তাধীন বিষয়, তারপরেও যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। না হলে এভাবে নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।